আমি শিল্পা চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। তো আলু আর কাঁচকলা চচ্চড়ি করে দেখাবো। তো কেমন আছো তোমরা তার আগে বলো। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে থাকো রেসিপিটা। তো রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে, এখানে কাঁচা কলা আর আলু আমি কেটে নিয়েছি, যেটা জলে রেখেছি ভিজিয়ে। আর এটা বানাতে আমার পেস্ট লাগছে কী কী দেখো। এই যে আমি এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি একটু, আর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি কাঁচা হলুদ, যেটা আমি একসঙ্গে এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সুন্দর করে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখো এবার রেসিপিটা আমি কেমন করে বানাই। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো নিরামিষের দিনে এটা খুব ভালো লাগে। এটা আলু ছাড়াও করতে পারো। আমার যেহেতু কাঁচকলা একটু কম ছিল, তাই আমি এটার সঙ্গে আলু দিয়েছি। আলু ছাড়াও কিন্তু এটা খুব ভালো হয় খেতে। তো এটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ইউজ করবো। জাস্ট এইটুকুনি তেল দেবো আমি। তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, জাস্ট অল্প। তো এই যে পাঁচফোড়নটা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো এটার মধ্যে আমি কাঁচা কলা আর আলুটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা করে নেব। সহজ আর সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। কারা কারা খেয়েছো প্লিজ বলো এরকমভাবে। আমার তো খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে টমেটো ইউজ করতে পারো একটা। আমি আজকে টমেটোটা ইউজ করছি না। তো বেশ ভালো করে আমি এখন একটু ভেজে নেব। তার অনুযায়ী আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন, স্বাদ অনুসারে। তো আমি এটা স্কিপ করে গেছিলাম নুন দেওয়াটা। আর এর মধ্যে আমি কোনো রকম হলুদ ইউজ করছি না, যেহেতু কাঁচা হলুদটা আমি পেস্ট করেছি, তার জন্য ওটাতেই আমার কালার এসে যাবে। তো আমি এবার এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো, পেস্টটা। আর পেস্টের মধ্যে আমি এখানে একটু চিনিও অ্যাড করে নিয়েছি, তো সেটাও স্কিপ করে গেছি। একটু চিনি দেবো আমি এর মধ্যে। তো আমি এবার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেস্টটাকে দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেবো। এটাকে আমি 2-3 মিনিট মতন ভালো করে নেড়ে নিচ্ছি, তার কারণ কাঁচা হলুদের গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি এর মধ্যে জল ইউজ করে দেবো। তো ততক্ষণ অবধি আমি একটু নাড়ানাড়ি করবো আর কি, কাঁচা গন্ধটা না চলে যাওয়া অবধি। তো 2-3 মিনিট আমি এটাকে নাড়িয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে জল ইউজ করে দেবো। পরিমাণ অনুযায়ী জল দেবেন। যারা একটু ঝোলঝোল খেতে চান তারা একটু এরকম জল দেবেন, আর যারা একটু মাখা মাখা খেতে চান তারা এর থেকে একটু কম জল দেবেন। যেহেতু সেদ্ধ হবে তার জন্য আমি জলটা একটু বেশিই দিলাম। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিট মতন। 10 মিনিট হয়ে গেছে, চলো এটা দেখি একবার কি অবস্থা। কি সুন্দর কালার এসছে, দেখেছো? সব কিছু সেদ্ধও হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। তো আমি এরকমই গ্রেভি গ্রেভি রাখবো। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের বলো, আর কারা এরকম খেয়েছো সেটাও বলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা সবাই। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। টাটা, খুব ভালো থেকো গরমে সবাই, আর সাবধানে থেকো।